৪৯ বছর এই পশ্চিমবাংলায় একটা আঞ্চলিক দলের সরকার ছিল। এই 2026-এ ডবল ইঞ্জিনের সরকার। আপনাদের জনকল্যাণ শিবির তৈরি হয়েছে রাজ্য সরকারের নির্দেশে। এতে অনেকে অভিযোগ করছেন যে বার্ধক্য ভাতা সহ বিভিন্ন ফর্ম পাচ্ছে না, কিন্তু রাজ্য সরকার বলেছিলেন যে প্রায় 50টার উপরে প্রকল্প পাওয়া যাবে। সেখানে তো জনসাধারণরা হয়রানির শিকার হচ্ছে। জনকল্যাণ শিবিরে প্রথম দিন একটু অসুবিধা ছিল বিধবা ভাতা বার্ধক্য ভাতা ফর্মের, কিন্তু গতকাল থেকে পূর্ণাঙ্গভাবে ফর্ম দেওয়া হচ্ছে। কিন্তু মানুষ যে আসছে, এসে কোন জায়গায় গেলে কোন দপ্তরটায় গেলে ফর্মটা আমি পাবো, সেই মানুষটা বুঝতে তাদের অসুবিধা হচ্ছে। সেই কারণে মানুষ মনে করছে যে আমি যেন বিভ্রান্ত হচ্ছি। পূর্ণাঙ্গভাবে ফর্ম দেওয়া হচ্ছে, আমাদের কর্মীরা ফর্ম ফিল আপ করে দিচ্ছে। এবারে একসঙ্গে যদি একাধ হাজার মানুষ চলে আসে, সেখানে তো সম্ভব হচ্ছে না, তাইতে তাদের একটু অসুবিধা হচ্ছে। আগামী দিন আরও ভালোভাবে এটা কাজ হবে। প্রথম বিজেপি সরকার রাজ্যে আসাতে মুর্শিদাবাদে পূর্ণমন্ত্রী পেয়েছে, সেখানে মুর্শিদাবাদে কতটা উন্নয়ন হবে বলে আশা করছি? মুর্শিদাবাদে দেখুন, বিগত যে সরকার গেছে তৃণমূল বামফ্রন্ট, 49 বছর এই পশ্চিমবাংলায় একটা আঞ্চলিক দলের সরকার ছিল। এই 2026-এ কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিনের সরকার। সেই জায়গায় মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জায়গা, সেখান থেকে একটা পূর্ণ মন্ত্রী পেয়েছি আমরা। আমাদের মুর্শিদাবাদবাসী সৌভাগ্য। আর আমাদের আশা আমাদের মন্ত্রীর কাছে, গৌরীশঙ্কর ঘোষ এই মুর্শিদাবাদের উন্নয়ন করবে। আপনি আগেও দেখেছেন যে নসিপুরের রেল ব্রিজ, মন্ত্রী না হয়েও সেখানে নসিপুরের রেল ব্রিজ গৌরীশঙ্কর ঘোষ এমএলএ থাকাকালীন করেছে, যেটা বিগত দিনে অদিত চৌধুরী 30 বছর এমপি থেকে এই কাজ করতে পারেনি। গৌরীশঙ্কর এমএলএ হয়ে সেই কাজ করে দেখিয়ে দিয়েছে। আগামী দিন মুর্শিদাবাদের অনেক উন্নয়ন করবে এই গৌরীশঙ্করের হাত ধরে, আমরা আশাবাদী। এই এসডিও যে মাঠটা, এই মাঠে আজকে আসবেন, বিভিন্ন জায়গায় আজকে পরিক্রমা করছেন কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে সরকারি। আর একটা জিনিস হচ্ছে, এখনও যে সমস্ত আধিকারিকরা কাজ করছে তাদের ভিতর থেকে তৃণমূলীকরণ যায়নি। বিভিন্ন জায়গায় এই সমস্যাটা তৈরি করছে যাতে মানুষ হ্যারাসমেন্ট হয়, সরকারের দুর্নাম হয়। তার জন্যে আমরা বিভিন্ন জায়গায় ভিজিটিংয়ে যাচ্ছি, আমাদের মন্ত্রী যাচ্ছে, আমরাও যাচ্ছি। এরকম অসাধু কাজ করলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব তাদের বিরুদ্ধে। নাম নন্দদুলাল পাল, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট।